বাপ শুনো ভালো করে, হ্যাঁ ওই ধরো পড়ে দোকান দেখছো, 10 টাকা চামড়া লেছো গা। হ্যাঁ আব্বা কতদিন থেকে মাংস কিনে মাংস লেনতে দাও, আমাকে যখনই মাংস কিনতে বললি তখনই বলো পরে লেনবো পরে লেনবো। আব্বা তোমাকে আজকে মাংস কিনতেই হবে। আব্বা কি হলো, আজকে মাংস কিনবো না? তাই তো রে বাবা, কিনবো কিনবো কিনবো। 50 টাকা নিয়েছিলাম বাপ, 40 টাকা সবজি কিনেছি আর 10 টাকা বেঁচেছে। ওই 10 টাকা চামড়া কিনে নিছো, কালকে তোমার মাংস কিনতে হবে। হ্যাঁ যাও বাপ যাও, ওই তো দোকান। একটা চামড়া দাও তো। থাম, দাঁড়া দিচ্ছি। তাড়াতাড়ি দাও গো, ওরা আমার আব্বা দাঁড়িয়ে আছে। এ থাম, যে না একটা চামড়া নেবে তার 1.5 টাকা লাভ হবে না? তুই দেখতে পাচ্ছিস না এতটা খদ্দের দাঁড়িয়ে আছে, এদিকে মাংসটা দিই তারপর তোকে চামড়াটা দিচ্ছি। এ ভাই এ ভাই, তুমি একে আগে সবার আগে চামড়াটা প্যাক করে দাও, সবার আগে, আর তার সাথে 500 মাংস প্যাক করে দাও। আচ্ছা ভাই, দিচ্ছি দিচ্ছি। হইলো তোমার 500 মাংস, একটা চামড়া। এলে বাবু, এলা পয়সা। আরে থাক থাক, পয়সা তোকে দিতে হবে না, তো চল যায় এদিকে, আমি পয়সা দিয়ে দিছি। আর আমার মাংসটা এবার প্যাক করে দাও গো। আরে বাপজি, ও 2 টাকাতে কি গো? ওই লোকটাকে দেখতে পাচ্ছ ঝুলালে হাতে, ওই দেখো গাড়িতে চাপলো, ওই লোকটা আমাকে চামড়ার গোশটা কিনে দিল। তা যাই হোক, কালকের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে, তুই যাবি কি? দূর, কি বলছিলাম? আরে দাঁড়া, মোবাইলটা বন্ধ করে দিই। কি ব্যাপার রে, বারবার ফোন করছে, ফোন কেটে এরোপ্লেন মোড করে দিছিস, কে ফোন করছে বলবি তো? আরে আমার এক বন্ধু, আবার চাচাতো ভাই হয়, প্রায় ফোন করে টাকা ধার চাই, হয়তো টাকা ধার চাইবে, তার লেগে আমি ফোনটা কেটে দিলাম। কিন্তু ওর একটা গুণ আমার খুবই ভালো লাগে, ওর যখন খুব টাকার দরকার হয় তখনই আমার কাছে টাকাটা ধার চায়। কিন্তু যেদিন ও টাকাটা দেবো বলে তার একদিনও এদিক ওদিক করে না, সেই দিনের মধ্যে টাকাটা আমাকে দিয়ে দেয়। আমার মনে হয় কেউ যদি টাকা ধার চায় আর তার যদি ধার দেওয়ার মতো সামর্থ্য থাকে, আর সে ধার নেওয়ার পর যদি সঠিক টাইমে টাকা দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় তাকে ধার দেওয়া উচিত। তার কারণ হলো, আমাদের মহান আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদেরকে যে টাকাগুলো দেয় সেগুলো শুধুমাত্র একটা পরীক্ষার জন্য, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত ভোগ বা বিলাসিতার কারণের জন্য নয়। সামর্থ্য থাকলে অবশ্যই গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আবার যদি কোনো মানুষ আপদ বিপদে পড়ে, তার যথাসাধ্য চেষ্টা করতে হবে তার পাশে যেই দাঁড়ানোর। যদি সামর্থ্য থাকার সত্ত্বেও তার আপদ বিপদে উদ্ধার কার্যে না আসে, তাহলে কিন্তু মহান সৃষ্টিকর্তা তার কাছে হিসাব নেবে যে কেন সামর্থ্য থাকা সত্ত্বেও তার আপদ বিপদে আসেনি। আর এটা কিন্তু যারা গরিব মানুষ তাদের কাছে কিন্তু আল্লাহ হিসাব নেবে না। কেন নেবে না? কারণ তাদের দারিদ্রতা সবসময় লেগেই থাকে। তুই ঠিকই বলেছিস, তোর একটা কথা আমার খুবই ভালো লাগলো, যে মহান সৃষ্টিকর্তা আমাকে টাকাটা দিয়েছে সেটা ভোগ বিলাসিতা করার জন্য নয়। তা যাই হোক, ও আমাকে কিসের জন্য ফোন করছে সেটা আমি দেখছি। ও যদি আমার কাছে টাকা ধার চায় তা আমি ওকে টাকাটা দেবো, আর যদি অন্য কোনো দরকার হয় সেটা আমি দেখছি। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহর অশেষ দয়াতে আমরা প্রায় সকলেই ভালো আছি, কিন্তু অতীতের কোনো এক সময়ে আমরা প্রায় সকলেই কঠোর দারিদ্রতা অনুভব করেছি। আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি যে তারা জমি জায়গা, বাড়ি ঘর, পোশাক আশাক, শখ আহ্লাদ এগুলো তো দূরে থাক, শুধুমাত্র খাবারের জন্য তারা কতই না সংগ্রাম করত। কিন্তু সেই সংগ্রাম এখন আর আমাদেরকে অতটা করতে হয় না। যাই হোক, এখনও আমাদের সমাজে কঠোর দারিদ্রতায় ভোগা মানুষের অস্তিত্ব লক্ষ্য করা যায়,
যারা আমাদের এই সমাজে দীর্ঘদিন ধরে লাঞ্ছিত, অবমানিত ও নিপীড়িত হয়ে আসছে। এই শ্রেণীর মানুষদের আমরা যেন সকলেই সহানুভূতির চোখে দেখি ও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।